নমস্কার বন্ধুরা, আবেদন হাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটি দারুণ সুখবর রয়েছে। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ হয়ে গেছে। এবার বেশি দেরি না করে আমি তোমাদের অনলাইন নোটিশে কি কি বলেছে সেটা দেখাচ্ছি, সুন্দরভাবে ডেসক্রাইব করে দিচ্ছি, সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। বন্ধুরা, প্রথমে দেখো গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2, ঠিক আছে, জুলাই 2026। এবার তোমরা দেখে নাও তোমাদের রেজিস্ট্রেশন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তোমরা দেখো রেজিস্ট্রেশন তোমাদের শুরু হচ্ছে 31/8/2026, অর্থাৎ এই আগস্টের 31 তারিখ থেকে তোমার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাবে রেজিস্ট্রেশন কবে, তোমার লাস্ট ডেট রেজিস্ট্রেশনের তোমাদের 19/9 মানে সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত তোমার লাস্ট ডেট। এবং তোমরা অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে দেখো 2/9/2026, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। এবং অ্যাপ্লিকেশনে তোমাদের ফর্ম ফিল আপের একদম লাস্ট ডেট থাকবে তোমাদের 21/9 সেপ্টেম্বরের তোমাদের 21 তারিখ লাস্ট ডেট থাকবে। এবং কারেকশন উইন্ডো ওপেন হবে, তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করো তাহলে তোমাদের জন্য একটি কারেকশন উইন্ডো ওপেন হবে, সেটা হচ্ছে তোমাদের কারেকশন উইন্ডো 23/9/2026, অর্থাৎ সেপ্টেম্বরের 23 তারিখে তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে এবং 24 তারিখে তোমাদের কারেকশন উইন্ডো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, একদিনের জন্য তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হচ্ছে। এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত করে টাকা লাগবে সেটা দেখে নাও। তোমরা তোমরা বাম সাইডে দেখো ফি ইন্ট্রাকশন বলে লেখা আছে, ওখানে ক্লিক করবে। এই ফি ইন্ট্রাকশন আছে, এখানে ক্লিক করলে তোমাদের কত করে ফর্ম ফিল আপে টাকা লাগবে সেটা তোমরা দেখতে পাবে। দেখো আমি দেখাচ্ছি, এই ফি ইন্ট্রাকশনে ক্লিক করলাম। দেখো তোমাদের বলছে যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যাপ্লিকেশন ফি অফ 100 রুপিস। ঠিক আছে, এই দেখো তোমাদের 100 রুপিস করে লাগবে ফর্ম ফিল আপে। এবং কাদের টাকা লাগবে না ফর্ম ফিল আপে সেটা তোমরা দেখে নাও। দেখো ফিমেলদের কোনো টাকা লাগবে না, ফিমেলদের কোনো টাকা লাগবে না, ট্রান্স ওম্যানদের কোনো টাকা লাগবে না, এসটি এসসিদের কোনো টাকা লাগবে না, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তাহলে ফিমেল, ট্রান্স ওম্যান, এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ফর্ম ফিল আপের কোনো টাকা লাগছে না। এবারে তোমাদের আমি কোন সার্কেলে কত ভ্যাকান্সি আছে সেটা কিভাবে দেখবে বা কত ভ্যাকান্সি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এবছর অনেক ভ্যাকান্সি আছে, তাই তোমাদের ভ্যাকান্সিটা আমি দেখিয়ে দিই। দেখে নাও, এখানে যে সিলেক্ট সার্কেল আছে, এখানে তোমাদের সার্কেল সিলেক্ট করবে। ধরো আসাম সার্কেল, কারোর বিহার সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এখানে ধরো আমি লিখলাম যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ক্লিক করলাম, আর এখানে ধরো আমি দিলাম ধরো বাঁকুড়া ডিভিশন, আসানসোল ডিভিশন, বারাসাত ডিভিশন, বা আমি লিখলাম যে বারাইপুর ডিভিশন। তা ধরো এখানে আমি লিখলাম যে বাঁকুড়া ডিভিশন। ঠিক আছে, বাঁকুড়া ডিভিশনে এখানে লিখলে দেখো এখানে তোমাদের দিয়ে দেবে কত কি ভ্যাকান্সি আছে কোন পোস্টে, সেটা তোমাদের দিয়ে দেবে, তোমরা দেখে নেবে। এবার তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশে কি বলেছে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো এখানে অফিসিয়াল নোটিশে কি কি বলেছে। দেখো, এটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, 20 আগস্ট 2026-এ তোমাদের এই নোটিশটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, এই নোটিশে তোমাদের কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম অ্যান্ড এবিপিএম অর্থাৎ ডাক সেবকের পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া কি কি আছে তোমরা দেখে নাও। এবারে দেখো তোমাদের রেজিস্ট্রেশন টাইম, দেখো তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে টাইমটা রয়েছে, তোমরা দেখো আগস্টের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত তোমরা সন্ধ্যা সন্ধ্যা 5টা পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। এবং অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবে তোমরা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, 2/9/2026 থেকে 21/9/2026 সন্ধ্যা 5টা পর্যন্ত। ঠিক আছে, এটা তোমরা অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবে। এবং কারেকশন উইন্ডো ওপেন হবে 23/9/2026 থেকে 24/9/2026 সন্ধ্যা 5টা অবধি। ঠিক আছে, কারেকশন উইন্ডো ওপেন থাকবে। তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়, তোমরা একদিনের জন্য সুযোগ পাবে তোমাদের কারেকশন করে নেওয়ার জন্য। নোটিশে আর কি কি গুরুত্বপূর্ণ ডিটেলস দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। চলো, তোমার যে পোস্ট আছে আমি আগে বললাম যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে, বিপিএম আছে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আছে, দুটো পোস্ট আছে, অর্থাৎ ডাক সেবক পোস্ট আছে। এরপরে তোমাদের কি বলেছে দেখে নাও। তোমাদের স্যালারি একটা টেবিল দিয়েছে। বিপিএন ব্রাঞ্চ পোস্ট মাস্টারের স্যালারি তোমাদের কত থেকে শুরু এবং কতই শেষ হবে সেটা দিয়ে দিয়েছে, একটা স্ল্যাব দিয়েছে। এবং ডাক সেবক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের একটা স্যালারি স্ল্যাব দিয়ে দিয়েছে, তোমরা দেখে নাও। এবং তোমাদের যে এজ লিমিট থাকবে সেটা এখানে মেনশন করে দিয়েছে, তোমাদের এজ লিমিটটা দেখে নাও। মিনিমাম এজ লিমিট 18 ইয়ার্স লাগবে বলেছে এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স লাগবে। মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার। এবং তোমরা সবাই জানো একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে, সেটাও ওর আছে। এজ রিল্যাক্সেশন কত বছর থাকবে তোমরা দেখে নাও।
প্রথমে দেখো এসসি এসটিদের জন্য তোমাদের মানে 5 বছর এজ রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। আর ওবিসিদের জন্য 3 বছর, আর ইডব্লিউএস এর কোনো এজ রিল্যাক্সেশন থাকছে না। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য থাকছে দেখো 10 বছর এজ রিল্যাক্সেশন, এবং পিডব্লিউডি প্লাস ওবিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে 13 বছর। আর পিডব্লিউডি প্লাস এসটি এসটি অর্থাৎ এসসি এসটিতে যে ব্যক্তি পিডব্লিউডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিসেবল, তাদের হচ্ছে 15 বছর এজ রিল্যাক্সেশন থাকছে। তারপর নিচে দেখো কোয়ালিফিকেশান কী কী বলেছে। কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে তোমাদের প্রত্যেকে 10 পাস হতে হবে, ঠিক আছে। 10 পাস কম্পালসারি, তোমাদের 10 পাস হতে হবে। এবং 10 পাসে তোমাদের ম্যাথামেটিক এবং ইংলিশে তোমাদের ম্যাথ এবং ইংলিশে পাস মার্কস থাকতে হবে। এবং তোমাদের মানে যে সার্কেলে তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের 10 মানে স্ট্যান্ডার্ডে সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকতে হবে, ঠিক আছে। দেখো 10 স্ট্যান্ডার্ডে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজ থাকতে হবে যে ল্যাঙ্গুয়েজে তোমরা ফর্ম ফিল আপ বা এক্সাম দেবে। তারপর চলো নিচে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে একবার দেখে নাও। এবার বন্ধুরা দেখো নিচে কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো আদার কোয়ালিফিকেশনের সেখানে আছে দেখো নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটারের সামান্য নলেজ থাকতে হবে। এবং নলেজ অফ সাইক্লিং এর নলেজ থাকতে হবে। এগুলো কম্পালসারি নয়, তোমাদের মানে যারা জানো না তাদেরকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এটা কম্পালসারি নয়, ঠিক আছে। তারপর চলো নিচে চলো দেখি কি বিষয় আছে। এবার দেখো তোমাদের মানে পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট আছে তাদের মানে পিডব্লিউডি মানে ডিসেবিলিটির উপর ভিত্তি করে কত পার্সেন্ট রিজার্ভেশন দেবে সেই টেবিল একটা দিয়েছে, সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো যারা লো ভিশন আছে তাদের হচ্ছে 1% দেবে, এইভাবে পরপর আছে দেখে নাও। তারপর যারা এইচ আছে হার্ড অফ হিয়ারিং তাদেরও 1% দেবে, মানে দুটো এখানে মানে দুটো পোস্টের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার দুটো পোস্টের জন্য 1% দেবে। যারা হচ্ছে স্পাইনাল ইনফার্মিটি স্পাইনাল ডিফর্মিটি তাদের জন্য 1%। তারপর তোমরা নিচে চলে এসো। নিচে আসলে তোমরা দেখতে হবে ফর্ম ফিল আপে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন সাইটে ফর্ম ফিল আপ করবে সেটাই দিয়েছি। তোমরা এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, এখানে এটাই অফিসিয়াল সাইট তোমাদের। এই সাইটে গিয়ে তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ফর্ম ফিল আপে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের মার্কশিট লাগছে আর যে কোনো আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড হোক আইডেন্টি কার্ড, যে কোনো আইডেন্টিটি প্রুফ দেবে। কাস্ট সার্টিফিকেট লাগছে, পিডব্লিউডি সার্টিফিকেট লাগছে, ইডব্লিউ যারা ইডব্লিউ তাদের ইডব্লিউ সার্টিফিকেট লাগছে, যারা ট্রান্সজেন্ডার তাদের ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগছে, এবং ডেট অফ বার্থ প্রুফ লাগছে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের মানে 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগছে, দেখো 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, এগুলোই তোমাদের লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগলে এবং এই রকম আরও সরকারি চাকরির দুটো আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন।